এসবি একাডেমি সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করছি অঙ্কর। তো দেখো অঙ্কর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজকে আলোচনা করছি আমাদের এসবি একাডেমি সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো ফার্স্ট অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, ব্র্যাকেটের মধ্যে এ বি সি বাস্তব এ নট ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত লেখো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, সমীকরণটির বীজদ্বয়ের সমান হওয়ার শর্ত আমরা তো জানি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো। অতএব কী আছে, বি স্কোয়ার সমান সমান কী আছে, ফোর এসি হবে। তো দেখো দু দাগের অঙ্ক কী আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তো দেখো জ্যায়ের দৈর্ঘ্য সমান সমান কত আছে, এক্স ওয়াই সমান সমান 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ ব্র্যাকেটের মধ্যে ও এক্স সমান সমান 10 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত আছে ও জেড, এর মানটা বের করতে হবে। তো দেখো আমি একটা বৃত্তস্থ একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, যেখানে ও এক্স 10 সেন্টিমিটার এবং এক্স জেড আর ওয়াই জেড কত আছে 6 সেন্টিমিটার করে আছে। আমাদের ও জেডের মানটা আমাদের বের করতে হবে। তার মানে কী আছে, ও জেড লম্ব এক্স ওয়াই, এক্স জেড সমান সমান জেড ওয়াই সমান সমান 12/2 সমান সমান কত আছে 6 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ এক্স ও জেড সমকোণী ত্রিভুজ থেকে পাই। তো দেখো ও জেড স্কোয়ার সমান সমান ও এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার, ও জেড স্কোয়ার সমান সমান ও এক্স এর মান কত আছে 10 আছে, 10 এর হোল স্কোয়ার মাইনাস এক্স জেড এর মান কত আছে 6 আছে, 6 এর হোল স্কোয়ার। তার মানে কি আছে, ও জেড স্কোয়ার সমান সমান 10 এর হোল স্কোয়ার মানে 100 মাইনাস 6 এর হোল স্কোয়ার মানে 36। তো দেখো ও জেড সমান সমান কি আছে, রুটের ভিতরে কি থাকবে 100 মাইনাস 36 মানে বিয়োগ করলে কত হবে, রুটের মধ্যে থাকবে 64। ও জেড সমান সমান কত হবে 8 সেন্টিমিটার হবে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে 8 সেন্টিমিটার হবে। তো দেখো পরের অঙ্ক কি আছে আমাদের 3 দাগের অঙ্ক। তো দেখো 3 দাগের অঙ্কতে কী আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তো দেখো আমি অঙ্কটা কি করে করি, মনে করি প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক আর দ্বিতীয় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বি একক। তো শর্তানুসারে কী আছে, এ কিউব ইস টু বি কিউব সমান সমান 1:8। আমরা তো জানি ঘনকের মানে কী আছে, আয়তন কী আছে এ কিউব। তো দেখো এ কিউব ইস টু বি কিউব ইস টু এ কিউব ইস টু বি কিউব সমান সমান 1:8 আছে। এ কিউব বাই বি কিউব সমান সমান 1/8, এ বাই বি এর মাথায় কিউব সমান সমান 1/2 এর মাথায় কিউব। তার মানে কী আছে, এ বাই বি মানে কত হবে 1/2। তার মানে কি এ সমান সমান 1 হবে, বি সমান সমান কি হবে 2 হবে। তার মানে কি আছে, প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইস টু দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো দেখো আমরা তো জানি সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, 6a স্কোয়ার ইস টু 6b স্কোয়ার। 6 গুণ এর মান কত আছে, এ 1 আছে, 1 এর হোল স্কোয়ার ইস টু 6 গুণ বি এর মান কত আছে 2 এর হোল স্কোয়ার। তার মানে কি আছে 6 ইস টু 6 মাল্টিপ্লাই 2 দুগুণে 4 মানে কি আছে 6/6 গুণ 4, 6 কেটে গেলে কি থাকছে 1/4। তার মানে কি আছে 1:4 হবে। পরের অঙ্কটা কি আছে, 4 দাগের অঙ্ক। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তো দেখো আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান 400 টাকা, সময় ব্র্যাকেটের মতো এন সমান সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান R%। শর্তানুসারে বা প্রশ্নানুসারে পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান 441, 400 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার সমান সমান 441, 1 প্লাস R/100 হোল স্কোয়ার সমান সমান 441/400। তো কী আছে, লসাগু হচ্ছে 100 নিচে 100 প্লাস 4 100 প্লাস আর এর ব্র্যাকেট হোল স্কোয়ার সমান সমান 441/400। তার মানে কী আছে 100 প্লাস R/100 এর হোল স্কোয়ার সমান সমান 21/20 এর হোল স্কোয়ার। তো দেখো কি আছে 100 প্লাস R/100 সমান সমান 21/20, 5 কুড়ি কত হয়, 5 কুড়ি আমাদের 100 হয়। তার মানে কি দেখছে 100 প্লাস R/5 সমান সমান 21, তার নিচে 1। তো দেখো কোনাকুনি গুণ হয়েছে, 100 প্লাস আর হয়েছে 21-এর সঙ্গে 5 গুণ করলে 105 হবে। আর সমান সমান কী হবে 105 মাইনাস 100, আর সমান সমান কত হবে 5% হবে। তো নির্ণয় চক্রবৃদ্ধি সুদের হার কত হবে 5% হবে। তো দেখো নেক্সট অঙ্ক কি আছে, 5 দাগের অঙ্ক। x, 12, y, 27 ক্রমিক সমানুপাতিক x ও y এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো x, 12, y, 27
ক্রমিক সমানুপাতিক x/12 সমান সমান 12:y সমান সমান y/27। তো মানে কি আছে x/12 সমান সমান 12/y সমান সমান y/27। তো দেখো 12/y সমান সমান কী হবে y/27 হবে। তো দেখো y গুণ করলে কী হবে y স্কোয়ার হবে সমান সমান 12 গুণ 27। তার মানে কি আছে y সমান সমান কী হবে রুটের ভিতরে 12 মাল্টিপ্লাই 27, y সমান সমান কী হবে রুটের ভিতরে 324। তার মানে কি আছে y সমান সমান কত হবে 18 হবে। অন্যদিকে কী আছে তো দেখো আমাদের ডান সাইডে কী আছে x/12 সমান সমান 12/y। তো দেখো x এর সঙ্গে y গুণ করলে xy সমান সমান 12 গুণ 12, x গুণ y এর মান কত আছে 18 আছে, x গুণ 18 সমান সমান 12 গুণ 12, x সমান সমান কী হবে 12 গুণ 12/18। কাটাকাটি করে কত হবে x সমান সমান কত হবে 8 হবে। নির্ণয় উত্তর x সমান সমান 8, y সমান সমান 18। পরের অঙ্ক কী আছে 6 দাগের অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু কোণ OBC সমান সমান 60 ডিগ্রি হলে কোণ OC এর মান কত। তো দেখো আমি একটা অর্ধবৃত্তস্থ আমি ত্রিভুজ অঙ্কন করেছি যার বি কোণ 60 ডিগ্রি এবং সি কোণ কত আছে OCB কত আছে 60 ডিগ্রি। তো দেখো চিত্রে OB সমান সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ OBC একটি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কোণ OBC সমান সমান কোণ OCB সমান সমান 60 ডিগ্রি, আবার কোণ ACB সমান সমান 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ অতএব কোণ OCA সমান সমান কোণ ACB মাইনাস কোণ OCB। তো দেখো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান কত হবে 30 ডিগ্রি হবে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে 7 দাগের অঙ্ক। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। মনে করি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান a একক, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a² বর্গ একক। 50% বৃদ্ধিতে ঘনকটির নতুন ধারের দৈর্ঘ্য হবে a গুণ 150/100, কাটাকাটি করে কী হবে 3a/2 হবে। তো দেখো এবার কী আছে ঘনকটির নতুন সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কী হবে 6a² হবে। 6 গুণ এর মান কী আছে 3a/2 এর হোল স্কোয়ার, 6 গুণ 9a² বাই কত আছে আমাদের 2 দুগুণী কত হবে 4 হবে। কাটাকাটি করে কী হবে 27a²/2 বর্গ একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। প্রথমে কি করছে 27a²/2 মাইনাস 6a²/6a²। তো দেখো 2 দিয়ে ভাগ করলে 2 আমাদের দশক হয়েছে, 2 কেটে গেলে 27a² মাইনাস কী হবে 6 দুগুণী 12a²/2, তার নিচে কী হবে 6a² মাল্টিপ্লাই 100, তাই তো। তো দেখো 27 থেকে 12 বাদ দিলে কত হবে 15a² হবে বাই 2 হবে 6a²/1। এবার কি আছে 15। তো দেখো 15a²/2 মাল্টিপ্লাই 1/6a² মাল্টিপ্লাই 100। তো দেখো কাটাকাটি করে কত হবে 125% হবে। নেক্সট অঙ্ক কী আছে আমাদের লাস্ট অঙ্ক 8 দাগের অঙ্ক। তো দেখো 2x ব্র্যাকেটের মধ্যে +1, 2x + 1 ব্র্যাকেটের মধ্যে +3/2x + 1 সমান সমান 4। তো দেখো এর লসাগু কী আছে 2x + 1 আছে। তো দেখো 2x + 1 2x + 1 কী করলে গুণ করলে কী হবে 2x + 1 এর হোল স্কোয়ার +3 সমান সমান 4। তো দেখো 2x + 1 এর হোল স্কোয়ার মানে এর বর্গ করব 2x² 2x এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 × 2x × 1 + 1 এর হোল স্কোয়ার, আর কি হবে 3 × 3 মানে 3 বসে যাবে, তাই তো। তো দেখো এবার কি আছে 4x² + 4x + 1 + 3/2x + 1 সমান সমান 4 হবে। তো দেখো 4x² + 4x + 3 আর কত হবে 4 হবে বাই 2x + 1, তাই তো। তো দেখো উপর থেকে আমি 4 কমন নিলাম, 4 কমন নিলে কি থাকছে x² + x + 1 ব্র্যাকেটের মধ্যে, আর নিচে কি থাকছে বাই 2x + 1 সমান সমান 4। তো দেখো 4 আমি বোথ সাইডে কেটে দিলাম, কি থাকছে উপরে 2x² + x + 1 বাই 2x + 1 = 1। তো দেখো এবার আমি কোনাকুনি গুণ করব, কী হবে x² + x + 1 সমান সমান 2x + 1, x² + x + 1 মাইনাস 2x হবে, এদিকে বাঁ দিকে আসলে আর -1 হবে। তো দেখো -1 + 1 কেটে গেল, x² - x = 1। এবার আমি x কমন নেব, x কমন নিলে কী হবে x - 1 ব্র্যাকেটের মধ্যে থাকবে = 0 হবে। তার মানে কি আছে x সমান সমান কী হবে 0 হবে, আর x - 1 = 0, x সমান সমান কী হবে 1 হবে। তার মানে কি আছে নির্ণয় সমীকরণ কী হবে, একটা হবে 0 আর একটা কী হবে 1 হবে। তো বুঝতে পারছো অঙ্কটা কী করে করেছে। আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে।